নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দোকানের মতো আলুর ভুজিয়া। দোকানের মতো আলুর ভুজিয়া কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিও বুঝতে পারবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি প্রথমে এখানে আলুর ভুজিয়ার জন্য দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সাদা তেল, কর্নফ্লাওয়ার, বেসন, বিট নুন, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, চালের গুঁড়ো, কালো জিরে আর বাদাম, কাঁচা বাদাম। প্রথমে আমি এই আলু দুটো একটু গ্রেট করে নেব। ছোট একটা গ্রেটার নিয়েছি। আর এই আলু দুটো গ্রেট করে নিলে তাহলে একটা আলুর ডালা ভাবটা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। আলুটা গ্রেট করে নিয়েছি, এবার একটু হাতে করে চটকে দেবো, তাহলে একদমই মিহি হবে। যেটুকু একটু দলাদার ভাব থাকবে সেটা থাকবে না, একদম মিহি করে চটকে নিচ্ছি। এবার আমি আলুটা ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি এখানে বিট নুন দেবো, আপনারা ইচ্ছা করলে নর্মাল নুনও দিতে পারেন, কিন্তু বিট নুনটা দিলে একটু খেতে ভালো লাগবে, ওর জন্য আমি বিট নুনটা দিলাম। কালো জিরে, কালো জিরে দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে একটা দারুণ গন্ধ আসবে, ফ্লেভারটা ভালো আসবে, ওর জন্য ম্যাগি মশলাটা দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, মিট মশলা, চালের গুঁড়ো 2 চামচ মতো দিলাম, পরে লাগলে আবার দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে ভুজিয়াটা মুচমুচে হবে। আমি এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার দেবো বেসন, অল্প করে দিলাম, মাখার পর যদি লাগে তখন আবার দেব। দেখুন আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এটা একদম জল দেবেন না, ওই আলুর মানে রসে যা মাখা হবে, আলুটার সঙ্গে যেটুকু বেসন বা চালের গুঁড়ো রেখেছি সেটুকুই দিয়েছি। আর এই দেখুন একটা শক্ত ডো করে নিয়েছি। এবার আমি হাতটা দিয়ে উনুন ধরিয়ে দেবো, দিয়ে ভুজিয়াটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এই গ্রেটারের মধ্যে একটু সাদা তেল এরকম মাখিয়ে নেব। দিয়ে এই যে তেলটা একটু হালকা গরম হবে, এবার আমি এরকম একটু করে দিয়ে নেবো। দিয়ে এই গ্রেটারের সাহায্যে এরকমভাবে দিতে থাকবে। এইভাবে করবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা এইভাবে মানে দেওয়ার পর একটু নাড়লে হবে না, এসে তখন একটু জালটা বেশি দিতে হবে। অল্প আছে তখন ভালো হবে না, প্রথমে একটু ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপরে অল্প আছে দিতে হবে। এবার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এইভাবে আমি সব ভুজিয়াটা ভেজে নেবো। এখন বন্ধুরা সব ভেজে নিচ্ছে, আর এটা হলেই হয়ে যাবে। আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আরও ভাজি, কি সুন্দর করছে দেখুন। এটা ভাজা হয়ে গেলে আমি বাদামটা ভেজে নেব। দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে, তার মধ্যে আমি এই বাদামটা এর সঙ্গে দিয়ে দেবো, তাহলে একবারেই ভাজা হয়ে যাবে। আর এই বাদামটা দিলে কি খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার ভাজা, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
দেখুন আলুর ভুজিয়া দেখে মনেই হচ্ছে না কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো খেতে লাগবে আর দোকানের মধ্যেই মচমচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার খুব সহজেই আলু দিয়ে আলুর ভুজিয়া বাড়িতে তৈরি করে খাবে, একদম দোকানকেও হার মানাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।